নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগনিকা আমার রেসিপি ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা মুখরোচক টিফিন রেসিপি। এটা কিন্তু চা এবং কফি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো আলু আর 2টো সেদ্ধ ডিম। আমি এখানে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ আলুগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি এখানে একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করছি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। তো এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা, ঠিক এরকম সাইজের একটা টুকরো করে নেওয়া আদা আমি এর মধ্যে একটা গ্রেটারের সাহায্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও এটাকে ভালো করে আমি মেখে নেব। আমার এখানে আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে একদম মেখে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে এটাকে প্রথমে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এখানে ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ময়দাটাকে ভালো করে মেখে এর একটা ডো আমি তৈরি করে নেব। এখানে আমার ময়দাটা মেখে নেওয়া একদম কমপ্লিট। এবার আমি এখানে 2টো বড় বড় করে লেচি কেটে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ময়দার সাহায্যে আমি একটা রুটির আকারে লেচিটাকে বেলে নেব। আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে মেখে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা লেচিও রুটির আকারে বেলে নেব। আমি সেদ্ধ ডিমটাকে টুকরো করে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। এখানে বন্ধুরা আমি ডিমটাকে মেখে নেওয়া আলুটার মধ্যে বসিয়ে দেব। এখানে আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব। আমি এখানে ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার এরকম একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে কেটে নেব। এখানে আমি একটা কাঁচা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দেব।
বাকিগুলোকে ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। এখানে বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। এখানে আমার ভেজে নেওয়া একদম কমপ্লিট। এবার আমি গরম গরম পরিবেশন করব। এখন আমি ডিশের মধ্যে নামিয়ে নেব। এখানে আমাদের ডিম চটপটি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। এটা কিন্তু খেতে চা বা কফির সাথে ভীষণই ভালো লাগে। তাহলে অবশ্যই তোমরা আর দেরি না করে বাড়িতে ট্রাই করে ফেলো। আজ এই পর্যন্ত, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।